মানুষ কি বোঝে? পাপ করতে মানুষ ভালোবাসে বুঝলাম, পাপ করা যদি মানুষের স্বভাব হয় তাহলে তওবা পড়াটা তো মানুষের নেশায় পরিণত হওয়া উচিত। হাদিসটা ভুলে যাচ্ছি, রাসূল বলেছেন ওই জামানাতে ওরা পাপ করতে খুব ভালোবাসবে, লেকিন ওয়ানসাওনা তাওবাতা, পাপ করলে যে তওবা পড়তে হয় এই কথাটা মানুষ বেমালুম ভুলে যাবে। পাপ করেই যাচ্ছে একটার পর একটা, তওবা পড়ার ব্যাপারে তাদের কোন রকমের কোনো মানসিকতা নেই। আমি আবার বলছি, আল্লাহ বলেছিলেন যে তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, প্রভুর ইবাদত করো। আল্লাহ বলেননি আমার ইবাদত করো। তবে বান্দা যাতে প্রভুকে চিনতে পারে তার জন্য তিনি কয়েকটা বোঝার মতন রাস্তা দিলেন। যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, যিনি পৃথিবীর মাটি থেকে তোমাদের রুটি রুজি যোগান দিয়ে যাচ্ছেন, তিনি তোমাদের একমাত্র রব। আর তার সঙ্গে যেন তোমরা কখনো বেঈমানিটা করো না। জীবনে যদি একটা বার ইসলামটাকে বুঝবার চেষ্টা করতেন, আমার মনে হয় জীবন ধন্য হয়ে যেত, জীবনটা ধন্য হয়ে যেত। যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এসেছি, সত্যিকারের অর্থে আমাদের কপাল ভালো, আমরা খুব ভাগ্যবান। কিসে ভাগ্যবান? না, আমাদের জন্মটা যদি খ্রিস্টান ঘরে হতো, আর খ্রিস্টান ঘরে দাঁড়িয়ে যদি কলমা পড়ে মুসলমানদের ঘরে আসতে হতো, তাহলে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ মেহনত, কি পরিমাণ রক্ত আর কি পরিমাণ পরিশ্রম লাগে তা আবু সাঈদের বক্তব্যে আগে নিশ্চয়ই শুনেছেন। হুদায়বিয়াতে যখন আবু জান্দাল রাসূলুল্লাহর কাছে পায়ে সেকল বাঁধা এসেছিলেন, আবু জান্দালের পিতা আবু বসির বললেন, মুহাম্মদ ছেলেটা আমার বাড়ি নিয়ে যাবো। রাসূলুল্লাহ বললেন, তোমার ছেলেটা আমার সঙ্গে থাকতে চায়, ওকে থাকতে দাও। আবু বসির তার পুত্র আবু জান্দালকে বিশাল মারপিট করতে করতে নবীর কাছ থেকে কেড়ে এনেছিলেন। প্রিয় রাসূল একটা সময় আবু জান্দালকে লক্ষ্য করে হাত ইশারা করে বললেন, আবু জান্দাল ধৈর্য ধরো, সবর ইখতিয়ার করো, দ্বীনের উপরে দাঁড়িয়ে থেকো। তোমার পিতামাতা তোমাকে যেভাবে পা ধরে টেনে নিয়ে যাচ্ছে, একটা টাইমে তোমার জীবন, তোমার দেহের ভিতর থেকে জীবন বেরিয়ে যেতে পারে। আবু জান্দাল সবর ইখতিয়ার করে বেঁচো, কোনদিন যেন ঈমান হারা হয়েও না। পৃথিবীতে তোমার সঙ্গে আমার দেখা না হলেও আল্লাহর জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আবু জান্দাল মুশরিকের ঘরে জন্ম নিয়ে ঈমানের কলমা পড়তে যে এতটা কষ্ট পেতে হয়েছিল, যদি আমাদের জন্মটা অমুসলমানের ঘরে হতো আর আমরা যদি ভাবতাম মুসলমান হব, তাহলে এরকম মুসিবত আমাদের কপালেও ছিল। কিন্তু আমরা যা ঈমানদার, তাতে ওই রকম মুসিবত যদি শুরু হতো, কতক্ষণ টিকে থাকতাম বলে মনে হয়? 5 মিনিট। ওই হাবড়া, গাইঘাটা, বনগা, নদিয়া সীমান্তবর্তী এলাকায় একটু সাম্প্রদায়িক উত্তেজনা আছে কিছু কিছু জায়গায়। এরকম রাত বিরাত আপনার একা পেয়ে যদি কেউ বড় কাটারি কপটপা এনে জামার কলার ধরি বলে, এই শালা তুই মুসলমান এখানে কি জন্য, কুপকে খায় করতে। যদি এরকম কপটপা তোলে না, হয়তো হাতটা তুলে বলে, খোদার কিরে আমি হিন্দু ভাই, আল্লাহর কিরে মারিস নে, খোদার কিরে আমি হিন্দু, মারিস নে ভাই, নেশার ঘরে বলে দেবে। কারণ আমাদের যা ঈমান, এর ভেতরে যা ঈমানের নূর ঘিস ঘিস করতেছে, সে কথা ভাষায় বলা যাবে না। আল্লাহর রাস্তে বলছি, জীবনের যে প্রান্তে এসে আমি আর আপনি হাজিরও হয়েছি, ব্যবসা হোক, চাষাবাদ হোক, চাকরি হোক, রোজগার হোক, সমস্ত কাজ হোক, তার সঙ্গে প্রতিদিন 30 মিনিট, মাত্র 30 মিনিট থাকুক ধর্ম চর্চার জন্য। 30টা মিনিট আপনি দেন, দেখবেন ধীরে 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 ইসলাম সম্পর্কে আপনার বুকের ভিতরে একটা সুন্দর ভালো ধারণা তৈরি হচ্ছে। আমি দুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই মাদ্রাসাটার জন্য আমি ঠিক জানি না এটা এখানে তৈরি হয়েছে, সেটা আল্লাহর শুকরিয়া। যে বা যাদের প্রচেষ্টায়, কষ্টে, মেহনতে, পরিশ্রমে
আর্থিক দৈহিক বা মানসিক প্রস্তুতিতে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাদের এই দান, এই কষ্ট, চেষ্টা, মেহনতকে আপনি কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে কাছাকাছি কোনো মসজিদ কত দূর? 500 মিটার। তার মানে ওই মসজিদে কি মক্তব আছে? সেখানে মক্তব নেই। আচ্ছা, মক্তব ছাড়া মসজিদগুলো হয় কি করে আমি তো বুঝলাম না। যেখানেই মসজিদ হোক না কেন, অতীতকালে মক্তবকে, স্কুলকে, কলেজ, ইউনিভার্সিটিকে কেন্দ্র করেই মসজিদ গড়ে উঠত। যেখানে একটা মাদ্রাসা হয়েছে, অনেক ছেলে পিলে পড়তে আসছে, তাহলে এরা নামাজ পড়বে কোথায়? তাহলে পাশে একটা মসজিদ হোক। এখানে একটা হাই স্কুল তৈরি হয়েছে, অনেকে তো এখানে পড়তে আসছে, তাহলে নামাজ কি করে কোথায় হবে? তাই স্কুলের সামনে এই জায়গাটা একটা মসজিদ তৈরি হোক। ইসলামের প্রথম যুগে শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই মসজিদ গড়ে উঠত। মানুষের ধারণা হয়ে গেছে কিছু জানিস আর না জানিস হেঁটু বুড়ো, আল্লাহ ওই কবুল করবে। মসজিদগুলোতে যত মুসল্লি নামাজ পড়ে, মোটামুটি বসিরহাট সারাউন্ডের ভিতরে যা আমি জানি, 100-র ভিতরে 90টা মুসল্লি কোরআন শরীফ পড়তে পারে না। আবার যা একটা কোরআন শরীফ পড়তে পারে, তার যা পড়ার ধারণ, ও পড়া যদি গোরস্থানে নিয়ে পড়া হয়, তাহলে 70 বছরের আগের লাশ আবার ঠেলে উঠতে পারে। চাষার যে পড়ার যুদ্ধ ভরা, এরা ভাবলো কি করে যে পড়াশোনা না করি ইবাদত? ই কখনো হয়? এই গ্রামে একটা লোকের দুটো ছেলে বলবেন, যার মেজে ছেলের বয়স 30 বছর আর বড় ছেলের বয়স 22 বছর। বুঝতে পারেন? সব প্যারালিসিস শেষ হয়ে গেছে। আজকে কিলিবিলি দিলি, শনিবারে গিয়ে হাসে। মেজে ছেলের বয়স 30, বড় ছেলের বয়স, এরকম কোন পরিবার আছে যে মেজে ছেলের জন্মানোর বড় ছেলের আগে মেজে ছেলে হয়ে যাচ্ছে, যার জন্য মেজের বয়স 30 আর বড়র বয়স 22? একটাও নিয়ে গ্রামে? কোন গ্রামে আছে? আমি একটু যাবো, তার পায়ে হাত একটু কদম বুঝি করবো। ছেড়া কথা বলে না, না, পকন পক্ষ টক্কন, একই মার একই বাপ। এখানে কোম্পানি প্রোডাকশন ডাইস আলাদা আলাদা, একই ডাইস। তাহলে কোনদিনই একই বাবা একই মা, বড় ছেলের আগে মেজো ছেলের জন্ম, এটা অসম্ভব, হতেই পারে না। এটা যতটা অসম্ভব, তার চাইতে প্রচুর অসম্ভব লেখাপড়া না শিখে ইবাদত করা। লেখাপড়া না শিখে ইবাদত করা তার চাইতে অনেক বেশি অসম্ভব। আগে লেখা, এরকম মাদ্রাসায় বসে, মক্তবে বসে মানুষ কোরআন শিখবে, সুবহানাল্লাহ শিখবে, কালমা শাহাদাত শিখবে, কালমা তামজিদ শিখবে। এখানে শিখবে, মসজিদে সিজদায় মাথা দিয়ে পড়বে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ। আগে পড়তে হবে, তবে তো মহাজনকে ডাকতে হবে। যারা পড়তেই জানে না, তারা মহাজনকে ডাকতেই পারে না। সুতরাং পড়াটা আগে চাই। এখান থেকে 5 মিনিট দূরে মসজিদ আছে, আর কাছাকাছি আর কোনো মসজিদও নেই। তো আল্লাহর রাস্তে তাহলে বুঝলাম মক্তব এখানে হওয়াটা খুব জরুরি ছিল, খুব জরুরি ছিল। যে বা যাদের মগজমারিতে ব্রেন ঘামানে মসজিদটা হয়েছে, আল্লাহ তাদেরকে ভালো রাখুন। এখন লাগবে কি কাজে লাগবে সেটা বলো। প্রথমত এই জায়গাটা জায়গা কতটা? 4 শতক জায়গা, ওর পিছনে আর জায়গা নেই, একদম পুকুরের উপরে। তো অনেকটাই টাকা খরচা করে বিল্ডিংটা করেছেন। তো অনেকের তো আব্বা আম্মা তো অনেকেরই ইন্তেকাল করেছেন। যদি পারেন, এই সুযোগটা অনেক সময় মেলে না, কারণ এখনকার দিনে গভর্নমেন্ট বলে দোকানে সব বাড়িতে ইস্যু করে আসবেন, বসে থাক। কোন বান্দা আব্বা আম্মার রুহের একদম স্পষ্ট একটা সাদগায়ে জারিয়া
যেখানে মানুষের প্রয়োজন সেখানে একটা টিউবকল বসিয়ে দেওয়া, এটা একটা সাদকা জারিয়া। গ্রামের কোনো একটু অবস্থাপূর্ণ বা যারা একটু মধ্যবর্তীকালীন রয়েছেন, যদি সম্ভব হয় এখানে একটা টিউবকলের জরুরি, তাই না? টিউবকল একটা জরুরি। টিউবকলটার চাঁদা তুলবো না, আমি বলে রাখছি। কোনো বান্দা যদি মনে করেন এই কলটা আমার আব্বা বা আমার মা বা আমার আব্বু আম্মু বা আমার বংশের যারা কবরে গেছেন তাদের রুহের সওয়াব রাসানির জন্য একটা কল বসিয়ে দেবেন। কিরকম টাকা খরচা করতে পারে একটা টিউবকল? 10,000 হয়ে যাবে? মাশাআল্লাহ, 10,000 টাকায় একটা টিউবকল হয়ে যাবে। যদি এখন বলেন আমরা সবাই একটু শান্তি পাবো। যদি এখন নাও বলতে পারেন, পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নেবেন। একটা টিউবকল আমি আশা করছি একটা পরিবারের থেকে আসুক, টিউবকলটা তারা বসিয়ে দিন এবং এর সওয়াব যাদের নিয়তে যে উদ্দেশ্যে দেবেন, যতদিন এই মাদ্রাসা এখানে থাকবে আর ওই কলের পানিতে বাচ্চা কাচ্চা খাবে, উজু করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, এর একটা সওয়াব তাদের মৃত আত্মীয় স্বজন প্রিয়জনদের রুহে সওয়াব রেসানি হতেই থাকবে। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যদি কারোর ইচ্ছা এখন বলবেন, যদি ভাই দেবেন, মাশাআল্লাহ। ও বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখুন আমাদের জানাব হাজী সাহেবের সুযোগ্য সন্তান। ও আর্মিতে, বাহ আলহামদুলিল্লাহ। কোথায় ডিউটি ভাই এখন? শ্রীনগরে। কত বছর বাকি এখনো? আর 2 বছর। আল্লাহ হেফাজত করুন। ওরাই রাত জাগে বলেই আমরা ঘুমাতে পারি, বলেন। যদি বিএসএফরা, আর্মি, সেনাবাহিনী জওয়ান, তারা যদি সীমান্ত এলাকায় সারা রাত জেগে পাহারা না দিতেন, তাহলে আমরা কিন্তু নিরিবিলি ঘুমাতে পারতাম না। এদিকে চীন, ওদিকে পাকিস্তান, এদিকে রাশিয়া, সবাই কিন্তু ভারতের দিকে তাক করে আছে। দোয়া করেন। কোচি নিয়ত করেছে মাদ্রাসার বাচ্চাদের বা মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহারের জন্য টিউবকলটা বসিয়ে দেবেন। এটা একেবারেই নিপাট একটা সাদকা জারিয়া। তার বংশের যত মানুষ কবরস্থ হয়েছেন তারাও এর সওয়াব পাবেন, আর যত মানুষ টিউবকল থাকবে, বংশ পরস্পর মরবে, আল্লাহ সকলের নসিবে এই সওয়াব জারি রেখে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবারে যেটা দরকার সেটা হলো বাচ্চা কাচ্চারা যারা এখানে আসে, ওদের ছেলে মানুষ তো। আচ্ছা, একটা মশলা বলেননি তার আগে। ও বাড়িতে গেছেন, আসরের নামাজ ছুটে গেছেন, নামাজ পড়বেন, মসজিদের 4টে ধাপ। প্রথম ধাপে পা দিয়ে মনে হচ্ছে পেশাব যেন বেগ আছে, তাও মনে হচ্ছে না জামাতটা ধরি। দ্বিতীয় ধাপে মনে হচ্ছে দূর থেকে জামাতে গেলে আবার পেশাবটা কিসে কি হয়। 3 ধাপে পা দেও মনে হচ্ছে চাপ যা লেগেছে তাতে মনে হচ্ছে নামাজ এদিক সেদিক পানে হয়ে যাবে। আচ্ছা, এই সময় আগে কোনটা, নামাজ আগে না হিজু করা আগে? তাহলে আপনার ফতোয়ায় কি নামাজের চাইতে হিজু করার মূল্য বেশি? হিজু না করলে ওদিকে আবার হিজু যাবে, আবার ফের ধুয়েও মরতে হবে। তাহলে হিসাব করলে ক্ষেত্র বিশেষ হিসু না করলে নামাজ সুস্থভাবে হবে না। বড্ড বেশি যদি জামাত প্রেমী হতে যে খুব এদিক সেদিক করে সিটটি টান টান করে যদি নামাজ পড়ে না, ওই নামাজও হবে না। ওর চাইতে পেশা ফিরে এসো, শরীরটা সুস্থ হোক, তাতে নামাজ পড়ো। এতে যদি 3 রাকাত ছুটেও যায় তাতে জামাতের সওয়াব আপনি পেয়েও যাবেন। সুবহানাল্লাহ। আমার কোচিগুলো যারা এখানে পড়তে আসবে ওদের কড়া পেশাবখানা খুব জরুরি। টয়লেট এক্ষুনি পায়খানা ঘর না হলেও পেশাবখানাটা খুব জরুরি। পায়খানা ঘর খুব একটা জরুরি দরকার হয় না, কিন্তু মেয়েরা পড়লে সচরাচর ঘর থেকেই আসে। আর গুঁড়ো গুঁড়ো ছেলে বাচ্চারাই একটু বেশি বদমাইশি করে, দুষ্টুমি করে। ইট আনা রয়েছে, কতটা আনা রয়েছে? টয়লেট কড়া করে 2টো, একটা
ল্যাট্রিন, ভেরি গুড, একটা পায়খানা ঘর আর দুটো পেশাবখানা, এই তিনটের ইট টানা রয়েছে। সিমেন্ট কতটা লাগবে? আর ওর চেম্বারটা কোন দিকে? এখানে জায়গা আছে। এখানকার মেম্বার বা প্রধান কেটা? মেম্বার বা প্রধান বা জনপ্রতিনিধি কারা আছেন এখানে? আর নাও আসতে পারে, নামটা বলে। শফিকুল উইদ্দ। অন্তত টয়লেট পারপাস আমি এটা বলতে পারি, গভর্নমেন্টের কমিউনিটি টয়লেট প্রচুর দেওয়া হচ্ছে। আর এই রকম জায়গার জন্য, জনগণের ব্যবহারের জন্য এই রাস্তা আর এই প্রতিষ্ঠান এরকম একটা জায়গায় টয়লেট চোখ বন্ধ করে দেবে। 4 লক্ষ টাকা পুরো টয়লেটটার রিস্ক তারাই নেবে। একটু যদি আপনারা চেষ্টা করেন, আমি ফোন করে একবার জেলায় বলে দেবো, আপনার টয়লেট হয়ে যাবে। হয়ে যাবে মানে সরকারি তো একটা রুলস রেগুলেশন নিয়ম কানুন থাকে, যখন সবার হবে তখন আপনারও হবে। আমার মনে হয় 3 লক্ষ টাকা পাবলিকের টাকা মানে এখন অনেকটাই। এইরকম গরিব মানুষের কাছ থেকে টাকা নেওয়া, একটা টাকা মানে 1 ফোঁটা করে রক্তের সমান। টাকা আপনারা দিতেই থাকুন, তবে যেগুলো আরো গুরুত্বপূর্ণ সেই জায়গাটায় খরচ হোক। টয়লেটের জন্য অনলি 6 মান্থ, মাত্র 6টা মাস আমাকে সময় দিন। আমি আশা করছি গভর্নমেন্টের এই টয়লেটে প্রচুর পরিমাণ টাকা তছরুফ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ অর্থ তো তছরুফ হচ্ছে। আর এইরকম জায়গায় বললি না, ওরা হাসতে হাসতে দেবে। বিডিও অফিস বা যারা ভিডিও টিডিও যারা আছে দায়িত্বে, তারা খুব সন্তুষ্ট হয়ে দেবে এই জন্য যেটা পুরোপুরি ভাবে জনগণের কাজে লাগবে। এরপরেও আমি বলছি এই কাজের জন্য 1-2 বস্তা করে সিমেন্ট দেন, কারণ তারা যে কাজ করে যাবেন সেই কাজের উপরেও কিছু আমাদের খরচা লাগবে। ওদের তো অনেক ঝামেলা, ধান ভানতে গেলে একটু কি বলে কি ওই ঢেকির ঘানিটা দিতে হবে, ঝাঁটাতে ঝাঁট দিতে গেলে সে বলবেন আমার রং ফেড হয়ে গেছে, আমার একটু দাও। আবার উঠোনে যে উঠোনে ঢেকি পাতবো সে উঠোন বলবেন আমার পিঠ জ্বালা করতেছে, একটু মুছে দাও। নানান জায়গা তো চুলোর দিতে কুলোর দিতে তাদেরও খরচ খরচা আছে। সেই জন্য বলছি সিমেন্ট কিছু আল্লাহর রাস্তায় 2-4 বস্তা করে সিমেন্ট দিয়ে রাখেন। 1 বস্তা 2 বস্তা 3 বস্তা বা বালি কতটা লাগবে? বালি আছে 2 ফুট বালি লাগবে। 1 ফুট বালির দাম এখন হয়তো বা 7,000 টাকা হতে পারে, তাই না? 7,000 টাকা। কোন আল্লাহর বান্দা যদি মনে করেন 2 ফুট 1 ফুট বালি অন্তত দেন, 1 ফুট বালি আর সিমেন্ট যারা আছেন 1-2 বস্তা করে একটু সবাই দিলে 20-30 বস্তা হয়ে যাক। একটু আল্লাহর রাস্তায় বলেন কে কি শিগগিরই বলেন। আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই জনাব আল আমিন 2 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আল আমিন 2 বস্তা সিমেন্ট। সেলিম কি করে? মাশাআল্লাহ, বেশ। আমার ফ্রিজটা তো খুব জ্বালাচ্ছে, কি হবেন তাই? আমাদের মোহাম্মদ সেলিম যুবক ছেলে, তার একটা ছোট্ট ব্যবসা আছে। দোয়া করেন আল্লাহ যেন তার ব্যবসায় বরকত দান করেন, সমস্ত আইনি ল্যাপড়া জটিলতা এসব কিছুকে পেরিয়ে আল্লাহ ব্যবসা বাণিজ্যগুলো শরীয়ত সম্মত পরিচালনার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। 10 বস্তা সিমেন্ট দেবেন। আলহামদুলিল্লাহ। ও লোক জানে আমারও টানাটানি, ও লোকেরও টানাটানি। আচ্ছা 1 বস্তা। হ্যাঁ হ্যাঁ আমি একটু এই পক্ষে বলেন, আল্লাহর রাস্তায় বলেন 1-2 বস্তা করে সিমেন্ট দেন সবাই।
যার যতটুকু দেওয়ার ক্ষমতা আছে বলেন। আর এসব কাজ না সারা জীবন দিতে থাকতে হবে, টুকটুক টুকটুক করে। মিজানুর রহমান, আলহামদুলিল্লাহ, জনাব মিজানুর রহমান ভাই, উনি 2 বস্তা সিমেন্ট দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঠিক আছে, আমাদের মাওলানা সাহেব সিমেন্টের দরুন উনি নগদ 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নেক্সট আর কারা আছেন একটু সবাই হালকা হালকা করে বলেন। 1 বস্তা কি করো হচ্ছে? হ্যাঁ, হবিবুর রহমান গাই, একটু 2 হাত দাও। তুমি কি আলাদি যাচ্ছ নাকি? যাও। হবিবুর রহমান গাই, আলহামদুলিল্লাহ, উনি 2 বস্তা সিমেন্ট দেবেন। আমার এক কোচি সম্ভবত আব্বু পাঠিয়ে দিয়েছেন 500 টাকা। তোমার কি নাম? আসিফ বিল্লাহ। আমাদের এখানেই পড়ে মোহাম্মদ আসিফ বিল্লাহ, আর আব্বু 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার সিমেন্ট হচ্ছে তো, আর কি লাগবে? সিমেন্ট, পাথর লাগবে। অল্প অল্প উঠো, কাজটা শুরু করবো, কিন্তু আমার টার্গেট আছে ওখান থেকে ঝাড়বো। সরকারি মাল লোকে তো পাথর গুলে খেয়ে ফেলে দিচ্ছে, আর আমি তো কাজে লাগাবো, দেবে না তার মানে? শুধু যদি সরকারি প্রজেক্ট থাকে যেভাবে হয়ে যাবে, অসুবিধা নেই। তবুও কিছু মাল লাগবে, আমি সেইটা তুলছি। আমি কিন্তু সরকারের মাল ছেড়ে দিয়ে তুলিনি, ওটা ধরি। একটু বলেন আল্লাহর রাস্তে, আর কে কি দেবেন? যদি 2-5 বস্তা 10 বস্তা পাথর বা 1 ফুট যদি বালি বা 1 ফুট পাথর যদি কেউ দেন, একটু আল্লাহর রাস্তে বলুন, বলুন আল্লাহর রাস্তে। আলহামদুলিল্লাহ। আসিফ বিল্লাহ আসেন, এসে গেছে, ডেকে দেন, রাত হয়ে গেছে। আমার যা নেওয়ার আমি নিয়ে নিচ্ছি। বলেন তাড়াতাড়ি বলেন, যার যা দেওয়ার আছে একটু আল্লাহর রাস্তে বলেন। 1 বস্তা সিমেন্টের দাম এখন মোটামুটি বোধহয় 390 টাকা হবে।